একটা এমসিকিউ দেখবো। দেখো যে হচ্ছে প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাসে হচ্ছে কোনটার পরিমাণ কত আছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। দেখো আমরা একটু এখানে লিখছি যে প্রাকৃতিক গ্যাসের উপাদানের মধ্যে কি কি আছে। দেখো মিথেন হচ্ছে 80%, এটা মনে থাকবে ইজিলি যে সবচেয়ে বেশি থাকে মিথেন। আর বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে সেই গ্যাসের মিথেন থাকে প্রায় 99.99%। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের তোমার যে মিথেন গ্যাস পাওয়া গেছে সেই গ্যাসের ক্ষেত্রে। তাছাড়া তোমার ইথেন থাকে 7%, প্রোপেন থাকে 6%, বিউটেন ও আইসো বিউটেন থাকে হচ্ছে তোমার 4%, এবং পেন্টেন থাকে হচ্ছে তোমার 3%। তো এখন এই যে পার্সেন্টেজ গুলো এটা আমাদের মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। তো এটা কিভাবে মনে রাখবো, দেখো আমরা হচ্ছে ইথেন, হ্যাঁ ইথেন এবং হচ্ছে পেন্টেন এই দুটা মনে রাখতে পারি। মনে করো ইথেনে আমরা 5 লিখলাম, 5 এর সাথে 2 আমরা যোগ করবো, যোগ করলে যা পাবো তা হচ্ছে তোমার ইথেন। তাহলে 5 + 2 কত, 7, তাহলে 7% হচ্ছে তোমার ইথেন। আর এখানে 5 থেকে আমি -2 করব, 5 থেকে -2 করলে কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। তাহলে 3টা হচ্ছে তোমার পেন্টেন। এই দুইটা গেল কিভাবে মুখস্থ করবো। তারপরে দেখো প্রোপেন, হ্যাঁ প্রোপেন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ। কত, 3 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা 3 এর সাথে 2 গুণ করব, 3 দুগুণে কত, 6। তাহলে এটা কত পার্সেন্ট, 6%। প্রোপেন হচ্ছে 6%। তারপর দেখো বিউটেন ও আইসো বিউটেন। তো বিউটেন হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ। হ্যাঁ, বিউটেন কত, 4 কার্বন বিশিষ্ট যৌগ, সেজন্য মনে রাখবা বিউটেন হচ্ছে তোমার 4%। তাহলে উদ্দীপকে তোমার এখানে কি চাইছে, এখানে চাইছে হচ্ছে তোমার প্যান্টেনের পরিমাণ কত। তাহলে প্যান্টেনের পরিমাণ কত, প্যান্টেনের পরিমাণ হচ্ছে তোমার 3%। তাহলে আনসার কোনটা, আনসার হবে এটা 3%। তাহলে এই প্রাকৃতিক গ্যাসের উপাদান রিলেটেড অনেকগুলো এমসিকিউ আছে, সবগুলো হচ্ছে পড়ে ফেলবা। আর এটার হচ্ছে মুখস্থ থাকতে হবে, যদি না করো তাহলে কিন্তু এমসিকিউ আনসার করতে পারবা না।